ঝুলেই রইল 25,753 জনের ভাগ্য। নিয়োগ দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। ওদিকে সুপ্রিম কোর্টে উচ্চ আদালতের পাল্টা মামলা হলে 16 জুলাই পর্যন্ত সবার চাকরি বহাল রেখেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলা শুনানির জন্য উঠলে 3 সপ্তাহ পরের ডেট দিল শীর্ষ আদালত। এদিন এসএসসি মামলা শুনানির জন্য উঠলে রাজ্য জানায় তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। সর্বোচ্চ আদালতে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এসএসসিও হলফনামা জমা দেওয়ার আর্জি জানায় প্রধান বিচারপতির বেঞ্চে। এরপরই সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে এই মামলায় হলফনামা দিতে হবে। তারপরে কারো হলফনামা গ্রহণ করবে না আদালত। 3 সপ্তাহ পর ফের যে মঙ্গলবার আসবে সেই দিনই এই মামলার শুনানির জন্য উঠবে বলে জানালো সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। যেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। এসএসসির মধ্যশিক্ষা পর্ষদ এর আগে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। এর আগে অবৈধ নিয়োগের কথা স্বীকার নেয় কমিশনও। শেষ অবধি 8,324 জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল এসএসসি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না। সব পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর সময় দিয়েছিল আদালত। সেই সময় সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায় এখনই কারো চাকরি বাতিল নয়, যোগ্য অযোগ্য মিলিয়ে 25,573 জনেরই চাকরি আপাতত বহাল রাখে সুপ্রিম কোর্ট। আজ 16 জুলাই সেই মামলারই শুনানিতে আরও কিছুটা সময় নিল রাজ্য এসএসসি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।